মুহূর্তে আমার লাইভটি দেখছেন সবাই একটু কমেন্ট দিবেন, ভয়েস ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা। আমি কিছুক্ষণ পূর্বেই শাকিল স্যারের সাথে আমরা একটা ডিসকাশন শেষ করলাম। এখন জাস্ট হাতে সময় ছিল, তার জন্যই আসা আপনাদের সামনে। আবারও বলি যে আমার লাইভটি দেখছেন সবাই, আমার হাতে কিছুটা সময় আছে, জাস্ট এই সময়টুকু কাটানোর জন্যই আপনাদের সামনে আসা। এই রাত 10টা বাজে, এত রাতে ক্লাস কন্টিনিউ করার মতো কোনো ইচ্ছা আমার ছিল না, আর আমি ক্লাস নিতেও আসি নাই, জাস্ট সময় কাটাতে আসছি। তো ভাবলাম যে সময় যখন কাটাবো তো কি নিয়ে সময় কাটাবো। ব্যাংক ম্যাথ তো করাই, বেসিক করাই, মিডিয়াম করাই, অ্যাডভান্স করাই, ইংরেজিও জীবনে অনেক পড়াই, রিটেন সাইড পড়াই ইংরেজি। আজকে একটু বেসিক কয়টা ম্যাথ আপনাদেরকে দেখাই। জব সলিউশন প্রো এমসিকিউ লিখিত এই বইটা হচ্ছে 2025-এর জুন পর্যন্ত, এই পর্যন্ত 140টা প্রশ্ন সমাধান নিয়ে, মোট 140 সেট প্রশ্ন সমাধান নিয়ে একটা বই তৈরি করা হয়েছে। এই বইয়ের উপরে ভাবছিলাম যে আমি কিছু ম্যাথ সমাধান আপনাদেরকে দিব। এখানে দেখেন বিসিএস, এটা হচ্ছে 9ম থেকে 20তম গ্রেডের জন্য। আবার বলি, একটা সেকেন্ড, আমি লাইভটা একটু শেয়ার দিয়ে আসি। আপনারা সবাই একটু অপেক্ষা করেন। আর যারা প্রাইমারি জব চান, যারা নিবন্ধন দিয়ে শিক্ষক প্রভাষক হতে চান, আপনাদের জন্য অনুরোধ থাকবে যে আপনারা খাতা এবং কলম নিয়ে আমার টেবিলে বসেন, আমার সাথে সাথে আস্তে আস্তে এই গণিতগুলো প্র্যাকটিস করেন। আপনারা সবাই একটু অপেক্ষা করেন। আর যারা, আবারও বলি যে আমার হাতে অনেকটা সময় ছিল, জাস্ট সময়টা কাটানোর জন্যই আমি অল্প কিছু একেবারে বেসিক ম্যাথ নিয়ে আপনাদের সামনে আসছি। যদিও আমি বেসিক ম্যাথ কখনো দেখাই না, বেসিক ম্যাথ কখনো করাই না, বেসিক ম্যাথ কখনো পড়াই না, কিন্তু আমার কেন যেন মনে হলো আমার কিছু বেসিক ম্যাথ দেখানো উচিত। জব সলিউশন প্রো এই বইটা থেকে জানুয়ারি 2025 থেকে এই পর্যন্ত টোটাল 140টা প্রশ্ন নিয়ে এই বইটা তৈরি করা হয়েছে। এখানে যে ম্যাথগুলো আছে, ম্যাথগুলো সবই হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের জন্য। আর আজকের ক্লাসে আমি অল্প কিছু গণিত দেখাবো, জাস্ট সময় কাটানোর জন্য। এই গণিতগুলো মূলত 9ম থেকে 20তম গ্রেডের চাকরির জন্য কাজে লাগবে। আর কোথায় কাজে লাগবে? প্রাইমারি নিবন্ধনের জন্য কাজে লাগবে এবং বিসিএস প্রিলি। সুদীর্ঘদিন যাবত আমি ব্যাংক ম্যাথ পড়াচ্ছি, বেসিক থেকে অ্যাডভান্স, সুপার অ্যাডভান্স সব। এখন চাচ্ছিলাম যে ব্যাংক ম্যাথের পাশাপাশি, কারণ না আমি দেখছি যে আমার গ্রামে আমার ভাই বোন আছে প্রায় 100 জন যারা জবের জন্য ট্রাই করতেছে। তার ভিতরে ব্যাংকের জন্য ট্রাই করতেছে হাতের গোনা 1 জন থেকে 2 জন। বাকি যে 98 জন আছে, আমি আবার বলি যে আমার গ্রামে আমার ভাই বোন আছে যারা জবের জন্য ট্রাই করতেছে, মনে করেন 100 জন। তার মধ্যে ব্যাংকের জন্য ট্রাই করতেছে 1 থেকে 2 জন হাতে গোনা। বাকি মনে করেন 98 থেকে 99 জন যারা আছে প্রাইমারি নিবন্ধন এবং 11 থেকে 20তম গ্রেডের জন্য, বিশেষ প্রিলির জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমি যদি ব্যাংকের পাশাপাশি এই বেসিক ম্যাথগুলো করাই, অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের জন্য, তাহলে আমার গ্রামের যে খুব কাছের ভাই বোন আছে ওরা কিন্তু এই 98 থেকে 99 জন আমার কাছ থেকে উপকৃত হবে। আজ থেকে 4 বছর আগে আমি যখন প্রথমে এই বেসিক ম্যাথগুলো দিয়ে আমি ক্লাস শুরু করি অনলাইনে, তখন আমার এলাকার কিছু ভাই বোন ওরা আমার লাইভ ক্লাস উপস্থিত থাকতো, অর্থাৎ আমার ক্লাস থেকে ওরা উপকৃত হতো। কিন্তু কিছুদিন পরে আমি যখন আস্তে আস্তে ব্যাংকের দিকে শিফট করি, তখন দেখলাম যে আমার এলাকার ভাই বোনেরা নাই, কারণ ওরা ব্যাংক ম্যাথ বুঝে না বা ব্যাংক ম্যাথের জন্য ব্যাংকের জন্য ওরা প্রস্তুতি নিচ্ছে না। তার মানে কি, আমার শিক্ষাটা সারা দেশের মানুষের জন্য কাজে লাগতেছে এটা সত্য, কিন্তু আমার এলাকার যে ভাই বোনগুলো আছে, এই যে 99 থেকে 98 99 জন, এরা কিন্তু আমার থেকে খুব বেশি উপকৃত হচ্ছে না। আমার গ্রামে মাত্র এই যে বললাম 100 জন ভাই বোন আছে যারা জবের জন্য প্রস্তুতি নিচ্ছে, তার মধ্যে মাত্র 1 থেকে 2 জন আছে ব্যাংকের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আপনাদের যদি ইন্টারেস্ট থাকে, আপনারা যদি চান যে
11 থেকে 20তম গ্রেড বিসিএস প্রিলি এবং প্রাইমারি নিবন্ধনের উপর নিয়মিত ক্লাস দিতে পারবো না, কারণ আমার ব্যাংকিং সাইডে ক্লাস নিতে হবে, পাশাপাশি প্রাইমারি নিবন্ধনের জন্য বেসিক ম্যাথ দেখাবো। রিসেন্ট পাবলিকেশন পেজ এবং স্কোয়ার দুইটা পেজ থেকে আমার লাইভটা চলতেছে। রিসেন্ট পাবলিকেশন দেখতে পাচ্ছি 20 জন উপস্থিত আছেন। সবাই একটু কমেন্ট দিন তো কেমন, মানে আপনারা চান কিনা এই ধরনের ক্লাস। দেখেন আমরা আস্তে আস্তে করি, কিছু ম্যাথ করি, তারপরে না হয় ম্যাথ করি। এটা দেখেন, এটা হচ্ছে আমার দেখেন এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি ফেনী এর মিটার রিডার কাম মেসেঞ্জার। পূর্ণ মান ছিল 60। এটা হচ্ছে 1/2/2025 আসছে, 25-এর পরীক্ষা, অর্থাৎ 25 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখের। 60 মিনিট, টোটাল পূর্ণ মান 60। তার মধ্যে যে ম্যাথগুলো ছিল সেই ম্যাথগুলো আমি আপনাদেরকে একটু দেখাই। আজকে আমি আসলে আপনাদেরকে শেখাতে আসি নাই, জাস্ট আসছি সময় কাটাতে। স্যারের সাথে ক্লাস কন্টিনিউ করলাম প্রায় 45 মিনিটের মতো। এখন আমার হাতে সময় আছে, আমি কি করব, ভাবলাম যে না, আপনাদের সাথে কিছুটা সময় কাটাই। হ্যাঁ, আপনারা যারা এই মুহূর্তে আমার লাইভটা দেখছেন, রিসেন্ট পাবলিকেশন থেকে দেখতে পাচ্ছি 22, 34 জন উপস্থিত আছেন, অনেক ভাই বোন। দেখেন এই ম্যাথটা কি বলছে, এটা কিন্তু এই যে বললাম যে পল্লী বিদ্যুৎ সমিতি ফেনী, এই ধরনের পরীক্ষায় আমার এলাকার ভাই বোনেরা, প্রচুর ভাই বোনেরা চাকরি পরীক্ষা দেয়, কিন্তু তারা চাকরি পাচ্ছে না। আমি দেখলাম যে রিসেন্টলি আমাকে অনেক ভাই বোন আমার এলাকা থেকে নক দিচ্ছে, দাদা এই বেসিক ম্যাথগুলো, মানে এই ধরনের যে ম্যাথগুলো 11 থেকে 20তম গ্রেডের যে জব, আর 11 থেকে 20তম গ্রেডের মনে করেন গত 6 মাসেই সারা বাংলাদেশে এক্সাম হয়েছে, মনে করেন প্রায় 100টা পরীক্ষা হয়েছে। সেখানে যদি ব্যাংকের জন্য অপেক্ষা করেন তাহলে আপনার ব্যাংকের জন্য সারা 6 মাসে 1-2টা পরীক্ষা হয়, সরকারি ব্যাংকের পরীক্ষা খুবই কম। এর জন্য আমি দেখলাম যে আমি যদি এই বেসিক ম্যাথগুলো দেখাই ব্যাংকের পাশাপাশি, তাহলে আমার গ্রামের যে ভাই বোন আছে ওরা অনেকটা উপকৃত হবে, বিশেষ করে যারা একেবারে প্রত্যন্ত এলাকায় আছে। এই তো রিসেন্ট পাবলিকেশনে অনেকজন, 29 জন জয়েন করছে। দেখেন রিসেন্ট পাবলিকেশনের এই পেজটা থেকে লাইভটা হচ্ছে। আমরা কিছু ম্যাথ করি, দেখেন শুধু নিজের কথা ভাবলে হবে না, শুধুমাত্র যারা ব্যাংকার হতে চায়, বিশেষ ক্যাডার হতে চায়, এই অ্যাডভান্স লেভেলের ছেলেমেয়েদের কথা ভাবলে হবে না। প্রত্যন্ত এলাকার যেসব ছেলেমেয়েরা আছে যারা ব্যাংকের জন্য প্রস্তুতি নেয় না, বিসিএস এর জন্য প্রস্তুতি নেয় না, তাদের এই পর্যায়ে আসার সুযোগ নেই বা ওই পরিমাণ মেধা নেই, যারা মূলত 11 থেকে 20তম গ্রেডের জবের জন্য ট্রাই করতেছে, বা 11 থেকে 20তম গ্রেডের জবই একটা তাদের স্বপ্ন, তাদের জন্য তো আমি মনে করছি আমি আস্তে আস্তে এদিকেও ক্লাস দেব, অন্তত আমারও কিছুটা প্রফিট হোক, তাদেরও লাভ হোক। আসেন আমরা কিছু ম্যাথ করি। এখন রাত বাজে 10টা 10, দেখি সম্ভব হলে ঘন্টাখানেকের মতো ম্যাথ করবো, আস্তে আস্তে করবো। বলছে কি দেখেন, এখানে কিন্তু আরো একটা সুবিধা আছে, প্রত্যেকটা ম্যাথেরই কিন্তু সমাধান নিচে দেওয়া আছে। আমি জাস্ট এখানে জায়গা নিয়েছি ম্যাথটা সমাধান করার জন্য। দেখেন এই যে হলো আমার ম্যাথটা, এই ম্যাথের কিন্তু সমাধান দেওয়া আছে। আর এই সমাধানগুলো কোথায় আছে? সমাধানগুলো সব এই বইটাতে আছে। দেখেন এই যে একটা ম্যাথ আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই ম্যাথের সমাধান হলো আমার এই যে নিচে। আবার পরে এই যে একটা ম্যাথ, এই ম্যাথের সমাধান হলো এই যে, মানে এই জায়গাটা আমি একটু জায়গা স্পেস করে নিয়েছি যাতে ম্যাথটা দেখাতে পারি। প্রত্যেকটা ম্যাথের কিন্তু সমাধান দেওয়া আছে, প্রত্যেকটা ম্যাথের সমাধান দেওয়া আছে। আসেন আমরা কয়টা ম্যাথ করি। দেখেন প্রথম ম্যাথটাতে কি বলছে, যদি আপনাদের খুব সময় থাকে, 11 থেকে 20তম গ্রেডের একটা জব যদি আপনার স্বপ্নই হয়, খাতা কলম নিয়ে টেবিলে বসতে পারেন, আমার সাথে সাথে ম্যাথগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে পারেন। প্রথম বলছে দেখেন, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতি কত। বলছে যে ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের দ্বিগুণ হয়, এটা হলো আপনার ক্রয় মূল্য আর এটা হলো আপনার বিক্রয় মূল্য। বলছে যে এই ক্রয় মূল্য হবে বিক্রয় মূল্যের দ্বিগুণ, অর্থাৎ বিক্রয় মূল্য যদি আপনার 100 টাকা হয় তাহলে আপনার ক্রয় মূল্য হবে 200 টাকা। বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, তাহলে আমি 200 টাকা দিয়ে ক্রয় করেছি, 100 টাকায় বিক্রয় করেছি, তাহলে আমার ক্রয় মূল্য কত? 200 টাকা, বিক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে লস কত? লস হলো আমার 100 টাকা। 100 টাকা কি আমার লস। তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি যে এই যে 200 টাকা, দেখেন এই 200 টাকায় আমার লস হচ্ছে 100 টাকা,
1 টাকায় লস হচ্ছে আমার 100/200 টাকা। তাহলে 100 টাকা বলছে যে শতকরা লাভ বা ক্ষতি কত? অবশ্যই ক্ষতি হয়েছে আমার এখানে শতকরা মানে 100 টাকায়। তাহলে আমি লিখতে পারি 100 টাকায় আমার ক্ষতি হচ্ছে, এখানে 100 এসে গুণ হবে, 0 0 0 0 কাটা যায়, 2 দিয়ে 100 কাটলে 50, অর্থাৎ 50% হচ্ছে আমার কি হয়েছে, ক্ষতি হয়েছে। খুবই সহজ একটা ম্যাথ। 100 টাকা 200 টাকা দিয়ে ক্রয় করে 100 টাকায় বিক্রয় করেছি। 200 টাকা দিয়ে ক্রয় করে, দেখেন 200 টাকায় ক্রয় করে আমার 100 টাকা লস হয়েছে। এটা হচ্ছে আমার ক্রয় মূল্য, এটা হচ্ছে লস। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য আর লসের কি ক্ষতির অনুপাত বা ভগ্নাংশ। এই ভগ্নাংশটাকে আমি যদি 100 দিয়ে গুণ দিয়ে দিই তাহলে পার্সেন্ট হয়ে যায়, অর্থাৎ কাটাকাটি করলে আসে 50%। তাহলে এই অঙ্কের অ্যান্সার হলো আমার 50%। এই ম্যাথটা আপনি আরো সহজেও করতে পারেন, এভাবে ধরতে পারেন যে আপনি যদি মনে করেন বিক্রয় করছেন 1 টাকা, তাহলে ক্রয় কত? ক্রয় হচ্ছে বিক্রয়ের দ্বিগুণ 2 টাকা। আপনার বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা। তাহলে আপনার লস কত? তাহলে আপনার লস হচ্ছে 1 টাকা। বলছে যে আপনার শতকরা কত লাভ বা ক্ষতি, তাহলে শতকরা আমার কত ক্ষতি হয়েছে সেটা বের করতে বলছে। দেখেন 2 টাকা হচ্ছে আপনার ক্রয় মূল্য, 1 টাকা হচ্ছে আমার লস। এখানে আমার বিক্রয় মূল্যটা লাগতেছে না। তাহলে ক্রয় মূল্য যদি 2 টাকা হয়, 1 টাকা হয় লস, অর্থাৎ 2 টাকায় 1 টাকা লস। এটা হলো ক্রয় মূল্য আর লসের অনুপাত বা ভগ্নাংশ। তাহলে 100 টাকায় কত লস, এটাকে 100 দিয়ে গুণ দিলে এটা পার্সেন্ট হয়ে যায়, অর্থাৎ 50%। আপনি এটা এক্স ধরেও করতে পারেন, যেভাবেই করবেন অঙ্কের অ্যান্সার আসবে 50%। তাহলে প্রথম এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 50%। কে কে বুঝছেন একটু কমেন্ট দেন। সবাই একটু কমেন্ট দেন কে কে বুঝছেন। আসেন আমরা নেক্সট ম্যাথ দেখি। আস্তে আস্তে আমরা অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করি ধীরে ধীরে, যদিও অনেক রাত হয়েছে, সবই তো ঠিক আছে। তাহলে দেখেন এই ম্যাথটা কিন্তু এখানে এই যে এক্স ধরে ব্যাখ্যা করে দেওয়া আছে, আপনারা এক্স ধরেও করতে পারেন। টুয়াইজ এক্স টাকায় এক্স টাকা হচ্ছে আমার লস। এই ম্যাথটা দেখেন কি বলছে, বলা হয়েছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আবার বলি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 9999। এটা হলো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখান থেকে বিয়োগ করতে বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। তাহলে বলছে এর বিয়োগফল কত হবে? 9999 থেকে 100 বাদ দিলে 9899 হয়। দেখেন 999 থেকে 100 বাদ দিলে 899 হয়, আর এই 899 এটা হচ্ছে 9899, এটা হচ্ছে অ্যান্সার, মানে এটা অ্যান্সার হচ্ছে বি। কে কে বুঝছেন একটু কমেন্ট দেন, খুবই সহজ ম্যাথ। এই ম্যাথটা দেখেন কি বলছে, বলছে যে টুয়াইজ এক্স সমান সমান থ্রাইজ ওয়াই প্লাস 5 হলে 4x মাইনাস 6y সমান সমান কত? বলছে টুয়াইজ এক্স মাইনাস থ্রাইজ ওয়াই সমান সমান 5 হলে 4x মাইনাস 6y সমান সমান কত? তাহলে আমরা লিখতে পারি দেখেন টুয়াইজ এক্স মাইনাস থ্রাইজ ওয়াই সমান সমান 5। এই থ্রাইজ ওয়াইটাকে আমি এই পাশে নিয়ে আসছি, তাহলে টুয়াইজ এক্স মাইনাস থ্রাইজ ওয়াই সমান সমান 5। বলছে 4x মাইনাস 6y সমান সমান কত?
তাহলে এটাকে 2 দিয়ে গুণ দেন, এটাকে 2 দিয়ে গুণ করলে 4x, এটাকে 2 দিয়ে গুণ করলে 6y, এটাকে 2 দিয়ে গুণ করলে 10। পুরা টার্মটাকে আমি 2 দিয়ে গুণ করছি, একটা টার্ম, একটা টার্ম, একটা টার্ম, পুরো রাশিটাকে আমি 2 দিয়ে গুণ করলাম। তাহলে 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 5 দুগুণী 10। তার মানে আমরা পেয়ে গেলাম যে 4x - 6y, 4x - 6y সমান সমান 10। অর্থাৎ এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 10 বা এ। কমেন্ট দেন কে কে বুঝছেন। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে এ। এবার দেখেন এই ম্যাথটাতে আসেন। 5, 7, 10, 14, 25 ধারার 25 ধারার শূন্য স্থানের সংখ্যাটি কত? দেখেন 5 আর 2 হলে হয় আমার 7, 7 আর 3 হলে হয় 10, 10 আর 4 হলে হয় 14। তার মানে এখানে 2 বাড়ছে, এখানে 3 বাড়ছে, এখানে 4 বাড়ছে, তার মানে এখানে 5 বাড়বে। তাহলে 14 আর 5 হবে আমার 19, 14 আর 5 হবে আমার 19। তারপরে 19 আর 6 হবে আমার 25। তার মানে এই মানটা হবে আমার 19। এখানে দেখেন কোথায় 19 আছে, সি তে হচ্ছে আমার 19। বুঝছেন না? নেক্সট ম্যাথটা আসেন। দেখেন এই ম্যাথগুলো অনেক সহজ ম্যাথ, আবার এই ম্যাথগুলোই অনেক কঠিন ম্যাথ। যাদের কাছে সহজ তারা তো আসলে ম্যাথ পারে, যারা আসলে ম্যাথ পারে না, 11 থেকে 20তম গ্রেডের জন্য ট্রাই করতেছে, একেবারে বেসিক ম্যাথের জন্য ট্রাই করতেছে, তাদের কাছে ম্যাথগুলো একটু কঠিন। এই ম্যাথটা কি বলছে দেখেন, এটা বলছে যে 101, 999, 27,819, 1,15,786 সমান সমান কত? যোগ করতে বলছে। তাহলে আপনি যোগ করেন। দেখেন যোগ করতে গেলে আমাকে প্রথমে যোগ করতে হবে 6 আর 9 15, আর 9 24, আর 1 25। তার মানে একক স্থানীয় অঙ্ক হবে আমার 25। এখানে দেখেন যেগুলো অপশন আছে, এখানে একক স্থানে 2, এখানে 0, এখানে 0, এখানে আছে 5। তার মানে এই অঙ্কের অ্যান্সার হবে 1 এ। আমার আর যোগ করার দরকার নেই, কারণ একক স্থানীয় অঙ্ক 6, 9, 9, 1 যোগ করলে হয় 25, 25 এর 5। তারপরে এদিকে আরো সংখ্যাটা বড় হবে, কিন্তু একক স্থানে কিন্তু আমার যোগ করলে 5ই হয়। এখানে যেগুলো অপশন আছে এর মধ্যে একক স্থানে একটাই আছে 5, তার মানে এটাই অ্যান্সার হবে। বুঝতে পারছেন না? ক্লাস কেমন লাগতেছে বলেন। আপনারা বেসিক ম্যাথের ক্লাস চান 11 থেকে 20তম গ্রেড বিসিএস প্রিলি প্রাইমারি নিবন্ধন। আবার বলি, প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20তম গ্রেড এবং বিসিএস প্রিলি এর জন্য ক্লাস কে কে বা কারা চান একটু কমেন্ট দেন। নেক্সট ম্যাথ দেখেন, প্রত্যেকটা ম্যাথ, সব ম্যাথই অনেক সুন্দর করে বুঝাইয়ে দেবো, একেবারে বেসিক সহ। এটাতে কি বলছে দেখেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? আমরা তো জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি, আরেকটা হচ্ছে আমার এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি কই? এই যে ডি নাম্বার হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। বুঝতেছেন না? দেখেন এখানে কিন্তু আপনারা মনে করতেছেন যে কত সহজ ম্যাথ, সব ম্যাথ কিন্তু সহজ না। একটা পরীক্ষায় 20টা ম্যাথ থাকে, 2, 4, 5টা ম্যাথ থাকে একটু কঠিন, আর ওই 2, 4, 5টা ম্যাথের জন্যই মূলত যারা একটু ভালো স্টুডেন্ট তারা টিকে যায়। এবার আসে এই ম্যাথটা দেখেন, বলছে একটি আয়তাকার ঘরের একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। ঠিক এইরকম একটি আয়তাকার ক্ষেত্র আছে, যে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। অর্থাৎ দৈর্ঘ্য যদি 1 গুণ হয়, প্রস্থ হবে আমার 3 গুণ। দৈর্ঘ্য যদি 1 ভাগ হয়, প্রস্থ হবে আমার 3 ভাগ। এখানে বলছে দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার। তাহলে 3 ভাগ সমান সমান যদি 48 মিটার হয়, তাহলে 1 ভাগ সমান সমান হবে 16 মিটার। 3 ভাগ সমান সমান যদি 48 মিটার হয়, তাহলে 1 ভাগ সমান সমান হবে 16 মিটার। 48কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাই 16। তাহলে বলছে যে 3 ভাগ সমান সমান যদি 48 হয়, তাহলে 1 ভাগ সমান সমান 16। বলা হয়েছে যে ক্ষেত্রটির পরিসীমা কত? পরিসীমা মানে এই চারিদিকের দৈর্ঘ্য কত, পরিসীমা কত। তাহলে পরিসীমা করে দেন। এখানে এই বাহুটা হলো 48 আর এই বাহুটা হলো 16। 48 আর 16 কত হয়? 64। 8 আর 6 14, 64। এই বাহু আর এই বাহুর যোগফল হচ্ছে 64। তার মানে এই বাহু আর এই বাহুর যোগ হবে 64, দুইটা 64।
তাহলে 64 ইন্টু 64, 14 দুগুণে 28, 128। অর্থাৎ এই আয়তাক্ষেত্রের পরিসীমা হবে 128, অর্থাৎ এই যে এ নাম্বার হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এটা বিভিন্নভাবে করা যায়, এক্স ধরেও করা যায়। দেখেন এখানে সমাধান দেয়া আছে সম্ভবত এক্স ধরে, না এটা আমি যেভাবে করছি এভাবে দেওয়া আছে, আপনারা এটা এক্স ধরেও করতে পারেন। এই ম্যাথটা দেখেন কি বলছে, পরীক্ষার হলে শুধু ম্যাথ করলে হয় না, ম্যাথ পারলে হয় না, সময়ও বাঁচাতে হয়। এটা কি বলছে দেখেন, কোন পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর যথাক্রমে 82, 85 ও 92। তিনটা পরীক্ষা দেখেন, একটাই আছে আমার, একটা পরীক্ষায় আমার নাম্বার হচ্ছে 82, একটা পরীক্ষায় নাম্বার হচ্ছে 85, আরেকটা পরীক্ষায় নাম্বার হচ্ছে 92। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে, চতুর্থ পরীক্ষায় সে কত নম্বর পেলে তার প্রাপ্ত নম্বরের গড় 87 হবে। তাহলে এখানে আছে তিনটা সংখ্যা, বলছে যে চতুর্থ পরীক্ষায় কত পেলে তার গড় 87 হবে, 87 হবে গড়, 87, 87, 87, 87। আগে ছিল তিনটা পরীক্ষা, আর এবার হলো আমার চারটা পরীক্ষায় গড় হবে 87। তাহলে বলছে এখানে আছে চারটা, এখানে আছে তিনটা, তাহলে এখানে আরেকটা নেন, এখানে হবে আরেকটা, চারটা। এখানে কত হলে এই রাশির যোগফল আর এই রাশির যোগফল সমান হয়। এটা একটা টেকনিকের মাধ্যমে পড়াচ্ছি। এই অঙ্কের অ্যান্সার আমরা কিভাবে করি, এভাবে করি যে 87, চারটা পরীক্ষা 4 বিয়োগ এখানে কি লিখবো 82 যোগ 85 যোগ 92। এই 87 4বার গুণ হবে, সেখান থেকে 82, 85 এবং 92 এর যোগফল বিয়োগ হলে এই অঙ্কের অ্যান্সার। এভাবে আমরা করছি। তবে পরীক্ষার হলে সময় বাঁচানোর জন্য এই অঙ্ক আরো অন্যভাবে করা যায় টেকনিকের মাধ্যমে। সেই টেকনিকটা কি দেখেন, 82, 85, 92 তিনটা পরীক্ষায় বলছে যে চারটা পরীক্ষায় 87, 87, 87, 87 হবে। তাহলে এই জায়গার মানটা কত হবে বলেন। টেকনিকটা হলো এইটা যে 82 থেকে 87 মানে এখান থেকে এখানে 5 বেশি, 85 থাকা এখান থেকে এই 85 থেকে 87 2 বেশি, 87 থেকে 92, 88, 89 সরি 87 থেকে 92 মানে এখানে 5 বেশি। এই লাইনের যোগফল আর এই লাইনের যোগফল সমান হবে। তাহলে দেখেন এটা থেকে এটা 5 বেশি, এটা থেকে এটা 2 বেশি, এইটা থেকে আবার এটা 5 বেশি, তার মানে এই 5 5 বাদ দেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 বেশি আছে, এই রাশিতে এখানে 2 বেশি আছে। তাহলে এখানে 2 বাড়াইয়ে দেন, 87 সাথে 2 বাড়াইয়ে দিলে কত হয় 8 এ 9 89। এই 89 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এটা কিন্তু খুব সুন্দর একটা ট্রিক্সের মাধ্যমে করলাম। এইরকম সেম একটা ম্যাথ আজকের ক্লাসে নেক্সটেও আছে, দেখেন আস্তে আস্তে ক্লিয়ার হবে। এই ম্যাথটা বলছে কি দেখেন, বলা হয়েছে যে এত থেকে এত বিয়োগ করলে কত হয়। বিয়োগ করেন দেখেন 8 আছে কত হলে 10 হবে, এখানে যে অপশনগুলো আছে দেখেন, অপশনগুলো দেখেন 8 আছে কত হলে 12 হবে 4, বাংলায় লিখি তাই না 4। হাতে থাকে আমার 1, 7 আছে কত হলে 13 হবে, 7 আর 6 13। তাহলে দেখেন 4 আছে 6 আছে, দুইটাই করলাম, তার মানে 4 আর 6 দুইটাই পেয়ে গেছি, তার মানে এটা হবে অ্যান্সার। প্রথমে যখন আমি দেখেন 8 আছে কত হলে 12 হবে 4, এখানে কিন্তু এই এককে 4 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, তিনটার যে কোনোটা অ্যান্সার হতে পারে। আপনি আর একটু করেন, তাহলে 7 আছে কত হলে 7 আর 1 8, সরি 8 আছে কত হলে 12 হবে 4, হাতের 1 7 আর 1 8, 8 আছে কত হলে 13 হবে 5, তার মানে এর আগেরটা হবে 5। তাহলে 4 5 কই, এই যে 4 এই যে 5, 4 5, 4 5 নাই, 4 5 নাই, 4 আছে এখানে 5 নাই, এখানে 6, তার মানে এটার অ্যান্সার হবে ডি। আমাদের কিন্তু আর করার দরকার নেই, মানে এইটুকুন করলে আমরা অঙ্কের অ্যান্সার পেয়ে গেছি যে ডি। আসেন নেক্সটে দেখেন
এই ম্যাথটা কি বলছে, বলা হয়েছে 0.01 0.001 সমান সমান কত। দেখেন 1 গুণ 1 গুণ 1, 1 গুণ 1 গুণ 1 করলে একই হয় আমার, 1 গুণ 1 গুণ 1 করলে আমার একই হয়। এখানে দশমিকের পরে 1 ঘর, এখানে দশমিকের পরে 3 ঘর, এখানে দশমিকের পরে 2 ঘর, অর্থাৎ অ্যান্সারে দশমিক হবে মোট 2 আর 3 আর 1, মানে 3 আর 2 5 আর 1 6, 6 ঘর আগে দশমিক হবে। তাহলে 6 ঘর আগে দশমিক দেন, 1 2 3 4 5 6, এখানে দশমিক হবে। এখানে 1 ঘর আগে দশমিক, এখানে 3 ঘর আগে দশমিক, এখানে 2 ঘর আগে দশমিক, 2 আর 3, 3 আর 2 5 আর 1 6, অ্যান্সারের 6 ঘর আগে দশমিক হবে। 1 গুণ 1 গুণ 1 করলে আমাদের হয় 1। একটা সংখ্যা আপনি মনে করেন যে 1, এই 1 এর কিন্তু একটা দশমিক আছে, প্রত্যেকটা সংখ্যা শেষে একটা দশমিক থাকে। তাহলে বলছে যে ওই দশমিকটা 6 ঘর বামে সরে যাবে। তাহলে 1 এর ডান পাশে এখানে একটা দশমিক আছে, এই দশমিকটা 6 ঘর বামে সরে যাবে। 1 2 3 4 5 6, এখানে দশমিক হবে। তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে এইটা। দেখেন তো 6টা কোথায় আছে, এই যে 1 2 3 4 5 6, 6 ঘর আগে এই যে দশমিক, আর এখানে একটা শূন্য দিতে হয়, শূন্য থাকে কখনো থাকে না, তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে বি। ক্লিয়ার হয়েছে না বিষয়টা? এবার দেখেন আরো দু একটা ম্যাথ দেখেন একটু। এই ধরনের বেসিক ম্যাথগুলো কে কে করতে চান একটু কমেন্ট দিয়েন। এগুলো মূলত প্রাইমারি নিবন্ধনের জন্য, 11 থেকে 20তম গ্রেডের জন্য এবং বিসিএস প্রিলিমিনারির জন্য। ঠিক আছে না সব ভয়েস ভিডিও? এই ধরনের বেসিক ম্যাথগুলো জি ঠিক আছে, আমরা আর কয়েকটা ম্যাথ করি। দেখেন কি বলছে, দেখেন কোন ত্রিভুজের একটি কোণের পরিমাণ 60 ডিগ্রি হলে অপর দুইটি কোণের সমষ্টি কত। বলছে যে একটা ত্রিভুজ আছে যার একটা কোণের পরিমাণ 60 ডিগ্রি, তাহলে অপর দুইটি কোণের পরিমাণ কত। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই কোণের মান যদি 60 হয়, তাহলে 180 থেকে 60 বাদ দিলে এই দুইটা কোণের সমষ্টি হবে আমার 120। তাহলে 120, এই সি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এই ম্যাথটা দেখেন কি বলছে, বলা হয়েছে a প্লাস বি সমান সমান 9, এ বি সমান সমান 14 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 3ab সমান সমান কত। বলছে a প্লাস বি সমান সমান 9, দুইটা সংখ্যা যোগ করলে 9 হয়, আবার সেই দুইটা সংখ্যা গুণ করলে 14 হয়। তাহলে আমি দেখেন এখান থেকে আমরা ব্রেন থেকে থিঙ্ক করলে 7 গুণ 2 14 হয়, 7 যোগ 2 মানে 9 হয়। তার মানে এ এবং বি এর মান 7 এবং 2। তাহলে এখানে 7 এর স্কোয়ার করতে হবে, 7 এর স্কোয়ার, এ এর মান কত 7, 7 এর স্কোয়ার করলে 49, বি এর মান 2, 2 এর স্কোয়ার করলে 4, আর এ বির মান হলো 14, এ বির মান কত 14, এই যে এ বির মান 14, তাহলে 3 14 42। আমি এটা সূত্রের মাধ্যমে করি না, আমি জাস্ট ব্রেন থেকে থিঙ্ক করছি যে দুইটা সংখ্যা গুণ করলে 14 হয়, যোগ করলে 9 হয়, সেই সংখ্যা দুইটা কত। সেই সংখ্যা দুইটা হচ্ছে 7 আর 2, 7 দুগুণে 14, 7 আর 2 9। তার মানে এ এর মান হলো 7 আর বি এর মান হলো 2। তাহলে এর মান যদি 7 হয়, 7 এর স্কোয়ার 49, 2 এর স্কোয়ার 4, থ্রাইস এবি, এবি এর মান হচ্ছে 14, তার মানে 3 14 42। তাহলে এটা ধরেন 50, 50 আর 42 কত হয় 92 আর 4 96, এক কম 95। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 95। প্রাইমারি নিবন্ধনের ক্লাস চাই, কে বলছে, রিনা।
আর রফিকুল ইসলাম বলছে ক্লিয়ার, ধন্যবাদ ভাই। তো এটা হচ্ছে এই ধরনের অঙ্ক আসলে আমরা ব্রেন থেকে থিঙ্ক করে অঙ্কের অ্যান্সার দিয়ে দেবো। তবে আমরা এগুলো সূত্রের মাধ্যমে করতে পারি। সূত্রের মাধ্যমে দেখাবো। দেখেন এই সূত্রটা আমাদের প্রচুর কাজে লাগে। এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র, একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টুয়াইজ এবি, আরেকটা সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টুয়াইজ এবি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র, আমাদের যখন যেটা লাগবে আমরা তখন সেটা নেব। তো এখানে বলছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমার এখানে আছে এ প্লাস বি, তার মানে আমি এইটা নিব, এই যে এইটা নিব এ প্লাস বি, মাইনাসেরটা নিব না। তাহলে নেন প্রথমটা যদি নেই, এটা সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টুয়াইজ এবি। সূত্র লিখলাম, আর থ্রাইজ এবি আমরা এখানে লিখে দিলাম থ্রাইজ এবি। মান বসান, এ প্লাস বি এর মান কত? এ প্লাস বি এর মান হচ্ছে 9, তাহলে আমরা লিখতে পারি 9 এর স্কোয়ার। এ প্লাস বি এর মান হচ্ছে 9, তার মানে 9 এর স্কোয়ার, এই যে হলো আমার 9 এর স্কোয়ার মাইনাস টুয়াইজ এবি প্লাস থ্রাইজ এবি, মানে হচ্ছে এবি। এটা হচ্ছে আমার 3টা এবি, আর এটা হচ্ছে আমার 2টা এবি। 3টা এবি থেকে 2টা এবি চলে গেলে 1টা এবি। তাহলে আমি লিখতে পারি 9 এর স্কোয়ার কত হয়? 9 9 81, আর এবির মান দেওয়া আছে এই যে 14। 81 আর 14 হচ্ছে 95। এই 95 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। রিনা, রফিকুল ইসলাম কমেন্ট দেন, ক্লাস কেমন লাগতেছে? যদিও একটু দ্রুত যাচ্ছি। এই ম্যাথটা দেখেন, 1 মিটার সমান কত ইঞ্চি? 1 মিটার সমান কত ইঞ্চি? 1 মিটার সমান সমান কত ইঞ্চি? এই যে 39.37 ইঞ্চি। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। দেখেন 1 মিটার মানে হচ্ছে, ঠিক মনে করেন যে আমি যদি দেখাই এখান থেকে এই যে এই পর্যন্ত 3 ফুটের একটু বেশি। 1 ফুট, 2 ফুট, 3 ফুটের একটু বেশি 1 মিটার। আবার 4 ফুটও না, কিন্তু এটা হচ্ছে আমার 1 ফুট। 1 ফুট সমান সমান 39.37 ইঞ্চি। এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। সরি, 1 ফুট না, 1 মিটার। 1 মিটার সমান সমান হচ্ছে 39.37 ইঞ্চি। এখানে আমার আরো দুই একটা জিনিস মুখস্থ রাখতে হবে। দেখেন সুন্দর করে লেখা আছে, এই যে 1 মিটার সমান সমান হচ্ছে 39.37 ইঞ্চি। উল্লেখ্য 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। আবার 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার। এখান থেকে আপনাকে এই 3টা জিনিস মনে রাখলে হবে। মনে করেন এই বোর্ডে যদি আমি 1 মিটার অঙ্কন করি, তাহলে এখান থেকে এই পর্যন্ত হলো আমার 1 মিটার। 1 মিটার মানে হচ্ছে 1 ফুট, 2 ফুট, 3 ফুটের একটু বেশি। এই হলো আমার 1 মিটার। এই 1 মিটার সমান সমান হলো আমার 100 সেন্টিমিটার। এই 1 মিটার সমান সমান হলো 39.37 ইঞ্চি। আবার এখানে বলছে 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার। এই 100কে 39.37 দিয়ে ভাগ করলে আমি পাই 2.54। 1 ইঞ্চি, এই যে হচ্ছে আমার 1 ইঞ্চি। দেখেন এই যে 1 ইঞ্চি, এই 1 ইঞ্চি সমান সমান হচ্ছে 2.54 সেন্টিমিটার। তাহলে এখানে কি বলছে? প্রথমে বলছে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চি। 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার। পরীক্ষায় এই 3টা জিনিসই সবসময় আসবে। আবার বলি, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চি। 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার। 3টা জিনিস মুখস্থ করে ফেলবেন। রিসেন্ট পাবলিকেশন বই না, আবার না, ভালো লাগছে রিনা, ধন্যবাদ ভাই। রিসেন্ট পাবলিকেশনের বইটা দেখতে চাইছেন? এই যে বলি, দেখেন আবার বলি,
এটা হচ্ছে রিসেন্ট পাবলিকেশনের বই। এখানে টোটাল এই যে রিসেন্ট পাবলিকেশনের বই জানুয়ারি 2025 থেকে জুন 2025 পর্যন্ত, মানে এই 6 মাসের টোটাল 140টা পরীক্ষার প্রশ্ন, সব 11 থেকে 20তম গ্রেডের। সেখান থেকে আমরা এই যে এই ম্যাথ, এটা হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার, পল্লী বিদ্যুৎ সমিতি, ফেনী। আমরা তো অনেকগুলো ম্যাথ করে ফেলছি, দেখতে দেখতে কই গেল সেটা। এই যে এই ম্যাথটা দেখেন কি বলছে। ম্যাথটা একটু পড়েন, আমি একটু পানি খেয়ে নেই। ধন্যবাদ ভাই, যারা কমেন্ট দিচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনিমা খানতুন রিনা, রফিকুল ইসলাম, শহীদুল শহীদ, রাসেল মিয়া। কি বলছে দেখেন, পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর, 37 বছর। তাহলে বলছে 37, 37 এবং 37, তিনজনের বয়সের গড় 37 করে। আবার পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর। পিতা এবং পুত্রের বয়সের গড় হচ্ছে 35 বছর, 35, 35। তাহলে এই জায়গায় কত হলে এই দুইটা রাশির যোগফল সমান হয়? 37 থেকে 35 হিসাব করেন যে 35 থেকে 37 এখানে 2 বেশি, 35 থেকে 37 এখানে 2 বেশি, তার মানে এখানে এখানে 2 বেশি, এখানে 2 বেশি, তো 4 বেশি, 4 এখানে বাড়ায় দেন, 37 আর 4 41 দিয়ে দেন। তাহলে এই তিনটার যোগফল আর এই তিনটার যোগফল সমান হয়ে যাবে। এই 41 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আর এই ম্যাথ আমরা কিভাবে করতে পারি? তিনজনের বয়স হচ্ছে 37, মানে 37 গুণ 3 মাইনাস 2 জনের বয়স হচ্ছে 35, মানে 35 গুণ 2, যা আসে সেটাই এই অঙ্কের অ্যান্সার। তিনজনের বয়স হচ্ছে 37, তাহলে 3 গুণ 37। 2 জনের বয়স হচ্ছে 35, মানে 2 গুণ 35। তো 3 জন থেকে 2 জন বাদ দিলে একজনের বয়স পেয়ে যাব, সেই একজনের বয়স হচ্ছে 41। এভাবে আমরা সবসময় বেসিকে করছি, আর এগুলো আমরা এইভাবে ট্রিক্সের মাধ্যমে করতে পারি। 3 জনের বয়স 37, 37, 37। 2 জনের বয়স 35, 35। তাহলে এখানে ছিল 3 জন, এখানে ছিল 2 জন, তাহলে এখানে বাকি আরো একজন আছে। এই একজনের বয়স কত হবে? কত হলে এই তিনটার যোগফল আর এই তিনটার যোগফল সমান হবে? 35 থেকে 37 2 বেশি, 35 থেকে 37 2 বেশি, তাহলে এখানে 2 বাড়লো, এখানে 2 বাড়লো, 4 বাড়লো। এই 37 থেকে এখানে 4 বাড়ায় দেন, এখানে 4 বাড়ায় দেন, তাহলে এখানে হয়ে যাবে 41। তাহলে এই রাশির যোগফল আর এই রাশির যোগফল সমান হয়ে যাবে। এখানে 2 বেশি, এখানে 2 বেশি, মোট 4 বেশি, এই জায়গায় এসে আবার 4 বাড়ায় দিলাম, তার মানে দুইটা রাশি সমান হয়ে গেল। 41 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। সুন্দর না ম্যাথগুলো? অনেক সুন্দর এই ম্যাথটা। আর দেখেন এই ম্যাথটা আর এই ম্যাথটা আমি সেম ভাবে করাইছি আজকে। যারা দেখতেছেন খাতা কলম নিয়ে করবেন, দেখবেন খুব সহজ লাগবে। নিবন্ধন বইটা আমার আছে, আমার নিবন্ধন বইটা আমার কাছে আছে। হ্যাঁ, আমি বলি নিবন্ধন, প্রাইমারি আর বিসিএস প্রিলিমিনারি 11 থেকে 20তম গ্রেডের যত জব, সব জবের জন্য আমি সামনে আস্তে আস্তে নিয়মিত ক্লাস দেবো। ব্যাংক ম্যাথ তো করাবোই, পাশাপাশি এইগুলোর উপর ক্লাস দেবো, যাতে আমার গ্রামের প্রত্যন্ত এলাকার ভাই বোনেরা উপকৃত হয়। এখন আরেকটা জিনিস বলতে গেছিলাম, কি যেন ভুলে গেছো। তাহলে এটা শেষ। এখানে কিন্তু দেখেন প্রত্যেকটা ম্যাথেরই সুন্দর সমাধান দেয়া আছে। এই যে 3 37 111, 2 35 70, 111 থেকে 70 বাদ দিলে 41 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আমরা সংক্ষেপে ঠিক এভাবে করতে পারি, 3 37 বিয়োগ 2 35 সমান সমান 41। কত বাজে? ও প্রায় 11টা বাজতেছে। দেখেন
এখানে সম্ভবত 15টা ম্যাথ ছিল, 15টা ম্যাথ দেখালাম। এটা দেখেন, এটা হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পদের নাম হচ্ছে সহকারী সচিব অথবা সহকারী পরিচালক প্রশাসন। এটা হচ্ছে সহকারী পরিচালক, নবম গ্রেডের চাকরি। 7/2/2025, সময় 60 মিনিট, পূর্ণমান হচ্ছে 80। এখানে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আগামীকাল পড়াবো, আজকে অনেক রাত হয়ে গেছে, যদি সম্ভব হয় আগামীকাল আসবো। আর আপনাদের যদি এই ক্লাসগুলো ভালো লাগে, নিয়মিত করতে চান, শুধু ইংরেজি না, ইংরেজি এবং গণিত দুইটাই, আর সাধারণ জ্ঞান আমি দাগিয়ে দেব। আপনারা একটা বই সাজেস্ট করব, ওই বই থেকে সব সাধারণ জ্ঞান দাগিয়ে দেব, আপনারা ওইটা পড়ে নেবেন। তাহলে সাধারণ জ্ঞান, ইংরেজি এবং সাধারণ জ্ঞানে আপনারা অনেক মার্ক তুলবেন। ইংরেজি এবং ম্যাথ দুইটা সাইড দেখাচ্ছি। আরেকজন শিক্ষক আছে, উনিও সাধারণ জ্ঞান দেখাবে। তো প্রাইমারি নিবন্ধনের উপরে আপনারা যদি নিয়মিত ক্লাস চান 11 থেকে 20তম গ্রেডের জন্য, আপনারা সবাই একটু কমেন্ট দিন এবং আমাদেরকে একটু স্কোয়ার পেজে অথবা রিসেন্ট পাবলিকেশন পেজে আমাদেরকে একটু নক দিন। ইংরেজির জন্য কি ক্লাস? হ্যাঁ, ইংরেজির ক্লাস দেবো, ইংরেজির ক্লাস দেবো, সাধারণ জ্ঞানের ক্লাস দেবো, ম্যাথের ক্লাস দেবো। ম্যাথ আমি দেখাবো, ইংরেজিও আমি দেখাবো, আরও স্যার আছে, শাকিল স্যার, উনিও ইংরেজি দেখাবে। আর সাধারণ জ্ঞানের শিক্ষক আছে, উনি দেখাবে। সময় সুযোগ পেলে আমিও 2-1 দিন দেখাবো। আর সাধারণ জ্ঞানের জন্য একটা বই সাজেস্ট করবো, ওই বইটা পুরোটা আমি দাগিয়ে দেবো। যেগুলো দাগিয়ে দেবো শুধু ওইগুলো পড়লেই হবে। তো আজ রাত 11টা প্রায় বেজে গেছে, ভালো থাকেন, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল আবার। চেষ্টা করবো প্রতিদিন 8টা 45-এ আসার।